গাইজ দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী ইংলিশ টেক্সট বুকে লেসন 2 পড়াবো। চলো আমরা পড়া শুরু করি। কি বলেছে লেসন 2? এ ফিট অন ফিট। ফিট মানে কৃতিত্ব, ফিট মানে হচ্ছে পদযুগল। বলছে একটি কৃতিত্ব চালু করেছে তার দুটো পদযুগলে। চলো আমরা পড়া শুরু করব। শুরু করার আগে আমাদের দেখো এই প্রশ্নগুলো দিয়েছে, এই প্রশ্নগুলো আগে করে নেব, তারপর আমরা পড়া শুরু করব। কি বলেছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? বলছে এই ছবিটা দেখে, বলছে এই ছবিতে তুমি কি দেখেছো সেটা লেখো। আমি তোমাদের লিখে দিয়েছি। কি বলেছে? আই সি এ মাউন্টেন পার্ক ইন দ্য পিকচার। তাহলে এই ছবিটা কিসের ছবি? না মাউন্টেনের ছবি। হুইচ ইজ দ্য হাইট মাউন্টেন পার্ক ইন দ্য ওয়ার্ল্ড? বলছি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পর্বতশৃঙ্গ কোনটা? মাউন্ট এভারেস্ট ইন দ্য হাইট মাউন্টেন পার্ক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ওয়ার হিজ ইট লোকেট? বলছে এটা কোথায় অবস্থিত? ইট ইজ লোকেট ইন নেপাল। বলছে এই মাউন্ট এভারেস্টটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। তাহলে আমরা এই তিনটে প্রশ্ন করে নিয়েছি। এবার আমরা চলো পড়াতে শুরু করব। কি বলেছে? বলছি এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন অন মাউন্ট এভারেস্ট ইন 1953। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে বলছে ব্রিটিশ মানে কি? না ইংরেজদের, যারা হচ্ছে ইংরেজ তারা বা ব্রিটেনে যারা থাকে তাদেরকে ব্রিটিশ বলে। এক্সপেডিশন মানে হচ্ছে অভিযান, হচ্ছে টু মাউন্ট এভারেস্ট। 1953 সালে মাউন্ট এভারেস্ট ইংরেজরা অভিযান শুরু করেছিল। কারা কারা? এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। লেড মানে কি? লেড মানে হচ্ছে পরিচালনা করা। এক্সপিডিশন মানে অভিযান। তাহলে কি হচ্ছে? কর্নেল জন হান্ট পরিচালনা করেছিল এই অভিযানটা দিতে। হান্ট সিলেক্ট এ টিম টু পিপল। বলছে হান্ট সিলেক্ট করেছিল মানে পছন্দ করেছিল কাদের নেবে? এ টিম অফ পিপল মানে টিমের লোকজনকে। অল দ্য হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাম্বার। বলছে অভিজ্ঞ ব্যক্তিদের। এডমন্ড হিলারি এ ক্লাম্বার ফ্রম নিউজিল্যান্ড। বলছে এডমন্ড হিলারি এবং নিউজিল্যান্ডের একজনকে, নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী। এ সেপার মানে সেপার ফ্রম ইন্ডিয়া। আর ইন্ডিয়া থেকে একজনকে পছন্দ করেছিল, তার নাম কি ছিল? সেপার। ওয়ার অ্যামং দ্য 11 চুজ ক্লাম্বার। বলছে 11 জনকে এবং বলছে 11 জন নির্বাচিত করেছিল অশ্বারোহী। এদের মধ্যে 11 জনকে তিনি নির্বাচিত করেছেন। এবার পরের পৃষ্ঠায় যাব। আফটার মান্থ অর প্লেয়িং দ্য টিম বিগান টু ক্লাম্ব। আফটার বলছে কয়েক, মান্থ মাস, বলছে কয়েক মাস অফ প্লেয়িং মানে হচ্ছে পরিকল্পনা করেছিল। বলে কয়েক মাস পরিকল্পনা করেছিল দ্য টিম বিগান মানে শুরু করলো। তারপর টিম বলছে দল থেকে শুরু করলো টু ক্লাম মানে পাহাড়ের চূড়ায়। বলছে কি পাহাড়ে মানে অশ্বারোহীর সঙ্গে দলটাকে মানে আবার যাওয়ার জন্য তারা পরিকল্পনা করলো। আউট অফ অল দ্য ক্লাম অন দ্য এক্সপিরিয়েন্স অনলি 4 ওয়ার্ল্ড গেট দ্য চান্স টু মেক অ্যান এফর্ট টু রিচ দ্য সামিট মানে কি? বলছে সর্বোচ্চ চূড়া। এফর্ট মানে হচ্ছে প্রচেষ্টা আর চান্স মানে হচ্ছে সুযোগ। তাহলে কি বলছে?
বলছে অভিযানের সকল অশ্বারোহীর মধ্যে থেকে কেবল 4 জনকে উঁচুতে পৌঁছে যাওয়ার জন্য তাদের সুযোগ দিল। হান্ট দ্য টিম লিডার, হান্ট ছিল দলের নেতা। সিলেক্ট পছন্দ করেছিল 2 টিম অফ ক্লাম্বার, তাহলে বলছে 2টো টিম তারা ভাগ করে দিয়েছিল। দ্য ফার্স্ট টিম ইনক্লুড মানে কি বলছে মধ্যে ছিল, মানে মধ্যে 2টো টিমের মধ্যে ফার্স্ট টিমের মধ্যে কে ছিল? ফার্স্ট টিমের মধ্যে ছিল বলছে টম বৌদিন অ্যান্ড চার্লস ইভেন। তাহলে প্রথম টিমের মধ্যে কে কে ছিল? টম বৌদিন অ্যান্ড চার্লস ইভেন। হুয়াইল এডমুন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম। সেকেন্ড টিমের মধ্যে কে ছিল? এডমুন্ড হিলারি আর তেনজিং নোরগে। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 to reach the summit of Mount Everest। বলছে মাউন্ট এভারেস্টে শৃঙ্গে পৌঁছানোর জন্য 1953 সালে 26শে মে প্রথম দলটি যাত্রা শুরু করে। দ্য টু ম্যান মেড ইট আপ অন অ্যাবাউট 3000 feet short of the summit, still the height any human মানে মানুষ being had yet reach। বলছে কি? বলছে ওই 2 জন মানুষ শৃঙ্গ থেকে প্রায় 300 ফুট দূর অবধি পৌঁছাতে পেরেছিল। তখনও পর্যন্ত ওটি ছিল মানুষের সর্বোচ্চ উঁচু জায়গা। দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার। বলছে দে ওয়ার ফোর্সড মানে বাধ্য হয়েছিল, টু টার্ন ব্যাক মানে ফিরে আসতে, আফটার দ্য এনকাউন্টার মানে মুখোমুখি হয়েছিল, ব্যাড ওয়েদার খারাপ ওয়েদারে, বলছে খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়ে তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল। at 4 AM মানে আমরা জানি ভোরবেলা, বলছে at 4 AM 4টে সকাল 4টের সময় on May 29, 1953 বলছে 1953 সালে 29শে মে হিলারি এবং নোরগে ওয়ার্ক জেগে উঠেছিল অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাম, এবং তারা যাত্রায় যাওয়ার জন্য তারা গোছানো শুরু করেছিল। হিলারি ডিসকভার মানে আবিষ্কার করলো দ্যাট ইজ বোট হ্যাড ফ্রোজেন মানে বলছে বরফ জমে গিয়েছিল, অ্যান্ড সেন্ট 200 ডিপোজিটিং দেম। বলছে হিলারি আবিষ্কার করলো যে তার পায়ের পরার বুট জুতো ঠান্ডায় জমে গেছে এবং সেটা 2 ঘন্টা ধরে ছাড়াতে হবে, তার আগে ছাড়ানো যাবে না। দ্য 2 men left come at 6:30 AM বলছে 6:30 মিনিটে আপন দেয়ার ক্লাম ইট। ওই 2 জন মানুষ শিবির ছাড়লো সকাল 6:30 মিনিটে। দ্য রক সরি একটা লাইন আমি বাদ দিয়ে দিয়েছি। দে কাম আপন দ্য পার্টিকুলার difficult rock face, but Hillary found a way to climb it। পার্টিকুলার মানে কি? বলছে পার্টিকুলার মানে হচ্ছে বিশেষভাবে, আর ডিফিকাল্ট মানে কঠিনের সম্মুখীন করা। রক মানে কি? পাথর। ফেস মুখ। হিলারি ফাউন্ড দ্য ওয়ে টু ক্লাইম্ব ইট।
বলছে উপর দিক থেকে উঠতে উঠতে তারা একটি নির্দিষ্টভাবে কঠিন পাথরের পৃষ্ঠের সামনে এসে পড়লেন, কিন্তু সেটির উপরে বলছে চড়ার রাস্তা হিলারি খুঁজে বের করলো। দ্য রক ফেস নাও কল্ড হিলারি স্টেপ। বলছে সেই পাথরের পৃষ্ঠটা বর্তমানে তার হচ্ছে হিলারির ধাপ হয়ে উঠল। অ্যাট 11:30 AM, বলছে সকাল 11:30 হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। বলছে বেলা 11:30 হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেল। হিলারি রিচড আউট অফ দ্য শেক নোরগে হ্যান্ড, বাট নোরগে গেভ হিম এ হাক, হাক মানে জড়িয়ে ধরা, ইন রিটার্ন। হিলারি হাত বাড়ালো এবং বলছে হিলারি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে নোরগে করতলের জন্য কিন্তু নোরগের পরিবর্তে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, হাত না ধরে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। দ্য টু ম্যান এনজয় অনলি 50 minutes অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। বলছে ওরা দুজন মানুষ পৃথিবীতে সর্বোচ্চ চূড়ায় কেবল 15 মিনিট উপভোগ করতে চেয়েছিল, কারণ তাদের অক্সিজেন সরবরাহটা খুব কমে গেছিল। দে সেন্ড দেয়ার টাইম টকিং, ফটোগ্রাফি অ্যান্ড এনজয় দ্য ভিউ। বলছে তারা ছবি তুললো এবং দৃশ্য উপভোগ করে তারা সময়টুকু কাটিয়েছিল। নোরগে প্লেস দ্য ফুড অফারিং টু গড। নোরগে ভগবানের উদ্দেশ্যে খাবারের নৈবেদ্য রেখেছে। হোয়েন দেয়ার 50 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট সময় শেষ হয়ে গেল। হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হিলারি এবং নোরগে পাহাড়ে বেয়ে নিচে নামতে শুরু করলো। এই ছিল তোমাদের আজকের গল্প। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে তোমরা একটা ফলো করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দেবে পরের ভিডিও পাওয়ার জন্য। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে।